মোহতারাম, আজকে আমরা আজ এই বিষয়ে আলোচনা করব। আমাদের মূল শিরোনাম হতে পারে মিজানুস সরফ কিভাবে পড়বে ও পড়াবে। তো অনুষ্ঠানের শুরুতেই সরফ সম্পর্কে দুটি কিতাব মিজান মুনসাইব ও ইলমুস সরফ সম্পর্কে পরিচিত হওয়া যেতে পারে। আমাদের দেশে আমরা এই যে এরকম এক বাইন্ডিংয়ে এই কিতাবটা পড়ে থাকি। আমরা এই কিতাবটাকে এই যে এরকম এক বাইন্ডিংয়ে দেখে থাকি, মিজানুস সরফ। দেখুন এখানে মুনসাইব নামটা এখানে লেখা হয়নি, তো আমরা এই যে একই বাইন্ডিংয়ে কিন্তু দুটি পেয়ে যাই। তো সেই হিসেবে আমি এখানে পরিচিতিটার মধ্যে যেটা বিষয়টাকে একটু জরুরি মনে করছি সেটা হচ্ছে লোকেরা যেন এই যে দেখুন যখন মুনসাইব শুরু হয়ে গেছে তখনও কিন্তু আলাদা কোনো কিছু, এটা যে একটা আলাদা কিতাব এর কোনো এখানে কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি। মানে আপনার কাছে মনে হতে পারে যে আসলে এই দুটি মনে হয় একটি কিতাব। তো এই জন্য আমি পরিচিতির মধ্যে যে জিনিসটা আমি এইভাবে বলতে চাচ্ছি দর্শকদের কাছে যে আসলে কিন্তু মিজানুস সরফ একটি কিতাব, মুনসাইব আরেকটি কিতাব। কিতাব দুটি শুধু তাই না, এই দুটি কিতাবের গ্রন্থকার অর্থাৎ মুসান্নিফও কিন্তু আলাদা, দুটোর মুসান্নিফ আলাদা। প্রথমত আমরা জানি মিজান কিতাবের ব্যাপারে এটা প্রসিদ্ধ রয়েছে যে এর মুসান্নিফ সম্পর্কে আমরা জানতে পারি না যে এটা মুসান্নিফ কে। এই জন্য কিন্তু এখানে একাধিক মত হয়ে গেছে, বিভিন্ন জন বিভিন্ন মুসান্নিফের নাম বলছেন। তুলনামূলকভাবে প্রসিদ্ধ হয়ে আছে কয়েকজনের নাম, যার মধ্যে রয়েছেন সিরাজউদ্দিন ইবনে ওসমান আউধি রাহিমাহুল্লাহ। ওনার নাম তুলনামূলক বেশি উচ্চারণ করা হয়। ইনি অষ্টম শতাব্দীর মানুষ এবং 758 হিজরির দিকে তিনি ইন্তেকাল করেছেন। সিরাজউদ্দিন ইবনে ওসমান আউধি তিনি কিন্তু হেদায়েতুন নূহ কিতাবটাও লিখেছেন। তো এমনকি পাঞ্জেগাঞ্জ কিতাবটিও তার দিকে নিষ্পত করা হয়। সেই হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ আমাদের দর্শে নিজামের কিতাব এর রচয়িতা তিনি। আবার মিজানুস সরফের একটা চমৎকার দিক কিন্তু এটাও, পরিচিতির মধ্যে এটিও খুব উল্লেখযোগ্য যে তার এই কিতাবটি আমাদের বাংলাদেশে প্রচলিত যে দুই ধরনের মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, উভয় মাদ্রাসাতেই কিন্তু এটাকে গুরুত্বের সাথে নিসাবভুক্ত করা আছে। এটা একটি চমৎকার দিক এবং মুসান্নিফের একটা কবুলিয়তের দিক, যেটা এমনভাবে গ্রহণযোগ্য হয়েছে। এবং আমাদের ইন্ডিয়া, পাকিস্তান সহ এই উপমহাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানেই, দিনী প্রতিষ্ঠানগুলোতে এটা অন্তর্ভুক্ত রয়েছে। মুনসাইবের ব্যাপারটাকে একটু পরিচিতির মধ্যে সকলকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আমরা যেন এরকম এক বাইন্ডিংয়ে এই কিতাবটাকে দেখার কারণে আমরা যেন মিজান এবং মুনসাইব এটি যে আলাদা কিতাব, আলাদা গ্রন্থকার, এই বিষয়ে যেন আমরা ভুল না করি এবং ভুলে না যাই। দেখুন এই মুনসাইব কিতাবটি কে লিখেছেন? আপনি দেখবেন কি এই কিতাবটা যখন আমরা আলোচনা শুরু করি বছরের শুরুতে, তখন কিন্তু সকলে মিজানুস সরফের যিনি গ্রন্থকার উসমান, সিরাজউদ্দিন ওসমান আউধি, তো ওনার আলোচনাটা যেভাবে করা হচ্ছে, ওনার জীবনীটা বলা হচ্ছে, মুনসাইবের গ্রন্থকারের কোনো জীবনীই বলা হচ্ছে না। এটাও কিন্তু প্রমাণ বহন করে আমরা মনে করি যে এটা আসলে এক কিতাব, মনে হয় একজনই লিখেছে। এই ভুলটা ভাঙা দরকার। এবং দ্বিতীয়, মুনসাইবের মধ্যে যে বিষয়টা আছে, মুনসাইবের গ্রন্থকার যিনি আছেন মোল্লা হামজা বাদায়ুনি, মোল্লা হামজা বাদায়ুনি, ওই যে আমাদের ইন্ডিয়ার নিজামি প্রেস নামে একটা মাকতাবা আছে, ওখান থেকে মিজানুস সরফ ছাপা হয়েছে এবং একটি যথেষ্ট নির্ভরযোগ্য একটি মাকতাবা। তো ওখানে একটা ভূমিকা সংযুক্ত করা হয়েছে, সেই ভূমিকার মধ্যে কিন্তু লেখা হয়েছে যে এই মুনসাইব গ্রন্থকার হচ্ছেন মোল্লা হামজা বাদায়ুনি। আর ইনি মিজান লিখেছেন কিনা এরকমের কোনো অভিমত নেই, একজন স্বতন্ত্র গ্রন্থকার তিনি। এবং মুনসাইবের ব্যাপারে ওইখানে এতটুকু লেখা হয়েছে যে কেউ কেউ মোল্লা বজরু সাহেব নামক একজন ব্যক্তিকে মুসান্নিফ বলে থাকে, এটি ভুল। তো আমাদের দেশে কিন্তু আলাদা মুসান্নিফের চর্চাই নেই যেখানে, সুতরাং মোল্লা বজরু সাহেবকে কেউ মুসান্নিফ বলে আমার জানা নেই। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে এই কিতাবের একটা পরিচিতি। আর ইলমুস সরফ কিতাবটিতেও আমাদের দেশের সরফে অনেক জায়গায় পড়ানো হয়, মিজানুস সরফ, মুনসাইব, এটি একটি কিতাব কোথাও পড়া, আবার অনেক জায়গায় ইলমুস সরফ পড়ানো হয়। তো ইলমুস সরফ কিতাবটিও মুশতাক আহমদ চরথাউলি ইনি লিখেছেন, এমনটা গায়ে, কিতাবের গায়ে লেখা আছে। কিন্তু এই মুশতাক আহমদ চরথাউলি কে, তার বিস্তারিত জীবনী কি, মানে এই মিজানের গ্রন্থকার বলেন, মুনসাইবের গ্রন্থকার বলেন, ইলমুস সরফের গ্রন্থকার বলেন, এদের কারোর জীবনীটাই বিস্তারিত খুব একটা পাওয়া যায় না। তুলনামূলক সিরাজউদ্দিন ইবনে ওসমান আউধি, ওনারটা যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, মানে মোটামুটি একটা পর্যায়ের পাওয়া যায়। ওনারটা যে হানিফ গঙ্গোহী রহিমাহুল্লাহ, যিনি জফরুল মুহাসসিলিন লিখেছেন, সেখানে তিনি যা লিখেছেন একেবারে কম বলা যায় না। আর বাকি কারো ব্যাপারে তেমন একটা বিস্তারিত জীবনী জানা যায়।